স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ একই হলে বাচ্চাদের কি কোনো সমস্যা হয়? আসসালামু আলাইকুম, আমি এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। আজকে আপনাদের সাথে কথা বলবো হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ একই হলে কোনো সমস্যা হয় কি না। অনেকেই আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। তো আমি বলবো, প্রথমে আগে বলি যে ব্লাড গ্রুপ নিয়ে সচরাচর আমরা দেখি দুই ধরনের ব্লাড গ্রুপ হয়ে থাকে। একটা হচ্ছে এবিও সিস্টেম এবং আরেকটা হচ্ছে আরএইচ সিস্টেম। অর্থাৎ আমাদের সব মানুষের ব্লাড গ্রুপে প্রথমে এ বি এবং এবি আর ও এই চারটা ব্লাড গ্রুপ হয়, সাথে পজিটিভ অর নেগেটিভ, তাই কি নয়? ঠিক আছে, এবার প্রথমে বলি হাজব্যান্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ যদি দুইজনেরই পজিটিভ হয় তাহলে কি কোনো সমস্যা আছে? না, তাহলে কোনো সমস্যা নেই। আবার হাজব্যান্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ যদি দুইজনেই যদি নেগেটিভ হয় তাহলে কি কোনো সমস্যা আছে? না, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায় আছে? সমস্যা আছে। সেটা হলো, ধরুন হাজব্যান্ডের যদি পজিটিভ হয়, ওয়াইফের যদি নেগেটিভ হয়, তাহলে সমস্যা আছে। কিন্তু যদি হাজব্যান্ডের নেগেটিভ, ওয়াইফের পজিটিভ হয়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ধরুন কি সমস্যা, সবার মনে এই প্রশ্নটা জাগতে পারে। সমস্যা হলো, ওয়াইফের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কি হয়, যখন প্রথম প্রেগনেন্সি হয় তখন কি হয়, বাচ্চার ব্লাড গ্রুপ হয় হচ্ছে পজিটিভ কিন্তু মায়ের থাকে নেগেটিভ। তখন মায়ের শরীর থেকে একটা অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু সেটা আমাদের জরায়ুভেদ করে বাচ্চা পর্যন্ত পৌঁছাতে পারে না। এর কারণে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু যখন ডেলিভারি হয় ঠিক তখন কোনো কারণে আমরা বাচ্চাকে কেটে বের করে আনা হয়, কিন্তু ওই সামান্য একটু ব্লাড থেকে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। তারপরে যখন দ্বিতীয় প্রেগনেন্সি হয় ঠিক তখন ওই অ্যান্টিবডি, ওই যে দ্বিতীয় বাচ্চা আসে তার ব্লাড গ্রুপ হয় পজিটিভ এবং সেটার ক্ষেত্রে সে অ্যান্টিবডি হিসেবে কাজ করে এবং সেটা সমস্যা তৈরি করে। সেটা হলো মেডিকেলের ভাষায় বলা হয় ইরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তার কারণে বাচ্চা মারাও যেতে পারে, খুবই প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে, অ্যানিমিয়ার হতে পারে, অনেক সমস্যা হতে পারে। এজন্য তাহলে এটার কি কোনো সমস্যার সমাধান নেই? অবশ্যই আছে। কি সমাধান? প্রথম ডেলিভারির 72 ঘন্টার মধ্যে যদি আমরা অ্যান্টি-ডি ইনজেকশন দিই তাহলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। এখন যাদের ওয়াইফের নেগেটিভ ব্লাড গ্রুপ আছে তাদেরকে অবশ্যই একটু সচেতন থাকতে হবে। কোনো সময় যদি আপনার ডক্টরের কাছে যান, অবশ্যই তাকে ইনফর্ম করতে হবে যে আপনার ওয়াইফ নেগেটিভ ব্লাড গ্রুপ। তাহলে আপনাদের হচ্ছে বেবির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অবশ্যই মনে রাখবেন এবং সচেতন থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।